নেক্সট ফেজে যাচ্ছি, রোবট টিএক্সটি। তো রোবট টিএক্সটি কি? রোবট টিএক্সটি হচ্ছে রোবটকে যেটা দিয়ে কন্ট্রোল করা হয়। এখন রোবটকে কন্ট্রোল বলতে বোঝাচ্ছি যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের রোবট আসবে কি আসবে না, কোন কোন পেজে ভিজিট করবে, কোন কোন পেজ ভিজিট করবে না, কোনগুলোকে সেই ইন্ডেক্সের জন্য কল করবে, এই যে ব্যাপারগুলো, এইগুলোই অ্যাকচুয়ালি রোবট টিএক্সটি দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। তো একটা সাইটে নর্মালি রোবট টিএক্সটি কিভাবে ওপেন রাখে অথবা কিভাবে সেট আপ করে, যে কোনো সাইটে যদি আপনি যান, আমরা ধরেন বেস্ট রিভিউ নিয়ে আলোচনা করতেছিলাম, bestrieviews.com/ জাস্ট পেছনে যে এই ফাইলটা লেখেন robots ডট টিএক্সটি, এটা একটা ফাইল ফরম্যাট। এইটার অবস্থা দেখেন এটা কেমন, এই যে প্রসেস, এটাকে বলছে রোবট টিএক্সটি। কোড বুঝতে হবে, কোড কিভাবে বোঝে অথবা এটা বোঝাতে পারি। দেখেন রোবট টিএক্সটি এটা নর্মালি একটা ফাইল ফরম্যাট, যেটা আমি বিভিন্ন সার্চ ইঞ্জিনের বটকে কন্ট্রোল করি, সে আমার ওয়েবসাইটে কোন কোন ভিজিট করবে, কোন কোন পেজে ভিজিট করবে না, অথবা টোটাল সাইট ভিজিট করবে কিনা, আমি সেটা কন্ট্রোল করি। এখানে যেমন বলা হচ্ছে যে রোবট টিএক্সটি ফাইল ইজ এ টিএক্সটি ফাইল হুইচ ইজ রিড বাই সার্চ ইঞ্জিন spiders and follows a strict syntax. Then webmaster create a instruct web robots how to crawl pages on their website. So ধরেন এই ওয়েবসাইটটা এ রোবটকে বলে দিচ্ছে ওকে ইউজার এজেন্ট অল, স্টার্ট দিয়ে বোঝানো হয় পৃথিবীতে যত টাইপের রোবট আছে সবাই ওপেন, মানে সব রোবটকে বোঝানো হয় ইউজার এজেন্ট, ইউজার হচ্ছে রোবট গুলো। ওকে, ডিজ অ্যালাউর পরে কিন্তু ওপেন আছে, এরপর আর কিছু নাই। এই যে কোড স্নিপেট, এই কোড স্নিপেটটাকে বলা হচ্ছে যে ইউজার এজেন্ট স্টার্ট দিয়ে বোঝাচ্ছে পৃথিবীতে যত রোবট আছে সবাইকে ইনভাইট করলাম, এখন তুমি কি আমার পেজে ভিজিট করবা কি করবা না, আমি ডিজালাও এবং সেটাকে ওপেন রাখলাম। এই ওপেন রাখাটাকে বলতেছে আমি সব রোবটকে বললাম আসো এবং আমাকে ইন্ডেক্স করো, এটা আমি বলে দিলাম। আবার এখানে দেখেন একটা পেজ আছে যেটা বলতেছে disallow/ca/ তারপর রোবট, কি বলতেছে শুধুমাত্র bestrieviews.com/ca যে পেজটা আছে সেটা যেন কখনো ইন্ডেক্স না করে, সেটা যেন কখনো ক্রল না করে, সেটা এখান থেকে বোঝানো হচ্ছে। আমরা এই ফাইলটা নিয়ে একটু কথা বলবো এখন। সার্চ ইঞ্জিন ইন্ডেক্স দ্য ওয়েব by spidering pages following links to go from site A to site B to site C. তো নর্মালি যখন একটা ওয়েবসাইট লাইভ হয়, একটা ওয়েবসাইট ইন্টারনেটে আসে এবং এটা রোবট টিএক্সটি ওপেন থাকে, তখন আপনি একে বলে দিচ্ছেন ওকে তুমি আমার ওয়েবসাইটে যাও। এখন রোবট কিন্তু একটা পেজ থেকে আরেকটা পেজে যায়, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে ভিজিট করে, এটাই হচ্ছে তার কাজ, ওইটাই তার ক্যারেক্টারিস্টিক্স। সো এটাই বলতেছে যে ফ্রম সাইট এ টু সাইট বি টু সাইট সি এইভাবে কন্টিনিউয়াসলি লিঙ্ক ফলো করতে থাকে। আর এই রোবোটিক্সটি ফাইল দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে আমার সাইটটা কি ওপেন রাখবো নাকি সিলেক্টিভ বটের জন্য ওপেন রাখবো। তো আপনাকে জাস্ট একটু কমান্ডটা বুঝতে হবে, এই কমান্ডটাকে একটু বোঝেন যে কি কি বলা হচ্ছে। দিস ব্লকস লুক লাইক দিস, ইউজার এজেন্ট অল মানে হচ্ছে সব রোবটকে বোঝানো হয়। ডিজালাউ, ডিজালাউ টার্ম তারপরে ব্যাকওয়ার্ড স্ল্যাশ যখন দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে আমার সাইটটা কেউ ইন্ডেক্স করবা না, ক্রল করবা না, আমরা এটা দিয়ে বুঝাই দিচ্ছি। আবার ঠিক নিচেই আসতেছি, বলতেছি যে ওকে কোনো বট আসবে না, কোনো বট আমার সাইটকে ক্রল করবা না, কিন্তু গুগল বট করবা। নিচেই বলে দিচ্ছি ইউজার এজেন্ট গুগল বট ডিচালাও, এটা আলাদা আলাদা। আপনি চাইলে এই টোটালটা এটা একটা, আবার চাইলে আপনি এই টোটালটা একটা হতে পারে যে ওকে আমি সব রোবটকে বন্ধ করে দিছি কিন্তু শুধুমাত্র গুগল বট, বিং এর বট এবং গুগল বটের যে ফটো বট সেটা আসবে, এটা এখান থেকে বলে দিচ্ছি। তো আপনি জাস্ট সিনটেক্সটা যদি বোঝেন, এদের স্ট্রাকচারটা যদি বোঝেন, এদেরকে দুই ভাবে লেখা হয়। এখানে দেখেন আছে যে এদেরকে বলা হয় ডিরেক্টিভস লাইক অ্যালাউ আর ডিসঅ্যালাউ। এবং যদি কখনো রোবট টেক্সটের মধ্যে কখনো কোনো কমেন্টস লিখতে চান তাহলে এখানে হ্যাশ ইউজ করতে হয়, যেমন হ্যাশ, হ্যাশ ইজ ইউজ ফর কমেন্টস। কোনো নর্মাল টেক্সট লেখা যায় না, যদি কোনো নর্মাল টেক্সট লিখতে চান তার আগে হ্যাশ লিখতে হবে জাস্ট কমেন্টস এর জন্য। ওটা আবার রোবট পড়তে পারেন, ওটা জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এখানে বলা হচ্ছে যে ডিজালাও ইকুয়াল টু ইনভাইট, আর ডিজালাও ফরওয়ার্ড / ইকুয়াল টু হার্ডল মানে প্রতিবন্ধকতা তৈরি করলো। সো এটা মানে হচ্ছে ওপেন ইনভাইট, আর এই কোড মানে হচ্ছে এটা বন্ধ করে দিলাম। আপনি ডিজালাও দিয়ে লিখতে পারেন অথবা অ্যালাউ দিয়ে লিখতে পারেন। যদি অ্যালাউ এরপরে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন উল্টা তাহলে ইনভাইট, আর যদি অ্যালাউ ইকুয়াল টু ওপেন দেন তাহলে এটা বন্ধ। এবং আপনি যদি চান কোনো কোনো পেজকে নো ইন্ডেক্স করে দিবেন যে এই সমস্ত পেজে কখনো ভিজিট করবে না অথবা নো ইন্ডেক্স হবে, তাহলে আপনি সেটাও
করতে চাইলে করতে পারবেন। এই যে ডন্ট ইন্ডেক্স এ পেজ অর ফোল্ডার, এটা নো ইন্ডেক্স এর ক্ষেত্রে অনেক সময় হয়। তো আমরা বেশ কিছু সাইট যদি একটু ভিজিট করি, ধরেন আমি google.com এর কথাই বলি না কেন, google.com এ robots.txt ইউজ করতেছে। তো আমরা একটু যাই রোবটস, এখানে পেয়ে গেছি robots.txt। দেখেন গুগল বটও ইউজ করতেছে তার এটা, গুগল বলতেছে ওকে সমস্ত সার্চ ইঞ্জিন আছে যারা, তারা আমার সাইটকে ক্রল করো, কিন্তু শুধুমাত্র সার্চ পেজ যেটা আছে সেটাকে ক্রল করার দরকার নাই। প্রথম কথা এটা গুগলের। সেকেন্ড হচ্ছে সে বলে দিচ্ছে ওকে তুমি সার্চ পেজের অ্যাবাউট সেগমেন্টটাকে ক্রল করো, ইন্ডেক্স করো, স্ট্যাটিকটাকে ক্রল করো, ইন্ডেক্স করো। কিন্তু এই যে SDCs দেন স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ ইন্ডেক্স HTML এই সমস্ত পেজ যেন কখনো গুগল ডিরেক্টরিতে ইন্ডেক্স না হয়। সো আপনি এখান থেকে কিন্তু এক ধরনের মানে আইডিয়া পাচ্ছেন যে কিভাবে গুগল তার রোবট টিএক্সটি সাজাইছে। এখন আপনি যদি চান এইভাবে সাজাতে চান পারবেন, এখানে অনেক বড় যদিও গুগলের, তো আপনি তো সিম্পল সাইট, তো সিম্পল সাইটের ক্ষেত্রে আপনি সিম্পলি রাখেন, ওটাই আনাপ। আপনি যে কোনো একটা সাইটকে জাস্ট ফলো করেন, ধরেন এই সাইটটাকে ফলো করছেন, এই সাইটের ফুলটাও দরকার নেই, আপনি জাস্ট এতটুকু কপি করেন। এখানে একটা লিংক দিচ্ছে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা সবসময় অ্যাড করবেন। আমরা নিচের সেগমেন্টেই আসতেছি, সাইট ম্যাপ একটু পরে আসবো। তো প্রত্যেকটা রোবট টিএক্সটির মধ্যে সাইট ম্যাপ রাখা হয় এই জন্য, কারণ রোবট প্রথমেই আসে রোবট টিএক্সটি ফাইলে, এখান থেকে যখন দেখে ওপেন, ওপেন দেখার পরে এই যে একটা লিংক পাইছে, সে এই লিংক ভাইয়া সাইট ম্যাপে চলে যাচ্ছে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের ওয়েবসাইট যেটা আছে আমরা এটাকে একটু কপি করি, robot.txt, এবং আমাদের এই রোবটটা অলরেডি ওপেন আছে এবং এটা ডিফল্ট ওপেন। আমরা এখানে কি বলতেছি দেখেন তো, ডিফল্ট ওপেন, এটা ওয়ার্ডপ্রেসের জন্য ডিফল্ট সেকশন। ইউজার এজেন্ট স্টার মানে সব রোবটকে আমি বললাম যে তুমি আসো, ডিজালার ডাব্লিউপি অ্যাডমিন, তুমি সব পেজ ভিজিট করো, কিন্তু ডাব্লিউপি অ্যাডমিন যে পেজটা আছে যেটা লগ ইন পেজ, সেই পেজটা যেন কোনোভাবে ইন্ডেক্স না হয়। এটা আসলেই হওয়া উচিত। লগ ইন পেজ কেন ইন্ডেক্স হবে অথবা ক্রল করবে? সো এটাই আমি গুগলকে বলে দিচ্ছি, অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনকে বলতেছি রোবোটিক্স থ্রোতে আমার ওয়েবসাইট, এবং এটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট, বিশেষ করে ওয়ার্ডপ্রেস না, এটা যখন ইউএস প্লাগইন ইউজ করতেছেন তখন ক্ষেত্রে বলা হচ্ছে এটা ডিফল্ট। এছাড়া আপনার যদি মনে হয় এই ফাইলটাকে নিজের মতো করে বানাবেন, আমরা যদি আরো কিছু সাইট ফলো করি, ধরেন আমি বললাম যে moz.com/robot.txt, তো আমরা যাই, যাওয়ার পরে দেখেন ওর রোবোটিক্সটা কত বড়। সাইট ম্যাপটা একটু ভাগ করে দিছে, ব্লগের জন্য একটা সাইট ম্যাপ দিছে, ইয়ার জন্য একটা সাইট ম্যাপ দিছে। ইউজার এজেন্ট অ্যালাউ, এগুলা যেহেতু ওর টুল, এই সমস্ত টুল গুলাকে সে অ্যালাউ করতেছে না আসলে। ডিজালাও বলতেছে যে ওকে এই সমস্ত পেজ গুলো ক্রল করবে, কিন্তু ডিজালাও এই সমস্ত পেজ গুলোতে করবে না, যেমন এপিআই, থামস, পেজ ট্রেন্ড, এই সমস্ত পেজকে সেই ইন্ডেক্স আনতে চাচ্ছে না। তো এটা জাস্ট একটা টিএক্সটি ফাইল, আপনি চাইলে ডেস্কটপে এরকম একটা টিএক্সটি ফাইল বানায় আপনি যে সি প্যানেল বক্সটা দেখালাম এখানে সেই বক্সটাকে আপ করেন, দ্যাটস ইট, নাথিং এলস। আর কিছু করতে হবে না, এখানে অলরেডি ওটা ডিফল্ট ভাবে আসে, এখানে একটা রোবট টিএক্সটি ফাইল থাকার কথা যেটা নরমালি ডিফল্ট ভাবেই চলে আসে, এটা আসে নরমালি সার্চ কনসোল থেকে। আমরা যদি যাই এখানে যে দেখেন একটা সেগমেন্ট আছে টুলস, টুলসে গেলে আপনারা এটা কয়েকভাবে এডিট করতে পারেন রোবোটিক্সটি। যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে এইভাবে, যদি অন্যান্য প্ল্যাটফর্ম হয় তাহলে ডিরেক্টলি জাস্ট টিএক্সটি ফাইল বানাবেন এবং টিএক্সটি ফাইলের নামটা হবে এই নামে। টিএক্সটি তো বোঝেন, ওই যে নর্মালি নোটপ্যাড, যেটা নোটপ্যাডের ফাইলটাকে রিনেম করবেন robots.txt, এবং ওই ফাইলের মধ্যে এই কোডটাকে আপনার মতো করে সাজাবেন। যেমন এইখানে আমরা একটা জিনিস পাচ্ছি না, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপের লিঙ্কটা পাচ্ছি না। আমরা এখানে সাইট ম্যাপের লিংক ঢুকাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফাইলটাকেই ধরেন ডাউনলোড করব টিএক্সটি ফাইল আকারে, টিএক্সটি ফাইল আকারে নামানোর পর দেন ওই ফাইলটাকে আমার সি প্যানেলের ফাইল ম্যানেজারে আপলোড করতে হবে, এটা একটা। অথবা যদি সি প্যানেল নিয়ে আপনার অভিজ্ঞতা কম থাকে, আপনি ডিরেক্টলি এই যে এই ফাইল নিয়ে কাজ করতে পারবেন। এই যে এখানে ইউএস এসইও টুলস, এখানে দেখেন একটা সেগমেন্ট আছে ফাইল এডিটর। তো ফাইল এডিটরে যাওয়ার পর ক্রিয়েট রোবট টিএক্সটি ফাইল, এটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এই যে দেখেন এখানে এটা আছে, এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার কাছে যদি মনে হয় যে না সবকিছু বাদ দিবেন, বাদ এইভাবে থাকতে পারে, অথবা ডিফল্ট ভাবে যেটা আছে ওটাই থাক, কোনো সমস্যা নাই। আর এখানে যদি সাইট ম্যাপ অ্যাড করতে চান, সাইট ম্যাপ অ্যাড করে দেন, কোনো সমস্যা নাই। সাইট ম্যাপ আমরা দেখি এ কিভাবে প্লেস করছে, সাইট ম্যাপ কোলন তারপর সাইটের লিংক, আমি এইটাকেই ধরেন কপি করলাম, কপি করলাম, জাস্ট এখানে আমার সাইটটাকে রিপ্লেস করে দিব, স্ক্রিন এখানে যে আমি এটাকে রিপ্লেস করে দিব। আমি যদিও এখনো সাইট ম্যাপ ক্রিয়েট করিনি, বাট আপাতত দিয়ে দিচ্ছি আর কি। ওকে, এটা আমার এখনো এস আসেনি, আমি এখনো এসএসএল প্লেস করিনি, সো এইচটিটিপি, এরপর আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি
এরপর সেভ চেঞ্জেস। এখন এই চেঞ্জেসটা কিন্তু আমাদের লাইভ সাইটে হয়ে যাবে। এবার আমরা চলে যাব, এটাকে একটা রিফ্রেশ দিব। এই যে দেখেন সাইট ম্যাপ নামে একটা সেগমেন্ট চলে আসছে। সো আপনি যদি এই রোবট টিএক্সটি কন্ট্রোল করতে চান, আপনি সেটা ফাইল ম্যানেজার থেকে ফাইল থেকে করতে পারবেন যদি ফাইল আপলোড করেন। না হলে আপনি এই যে এসইওর ইওস প্লাগইনের টুলস সেগমেন্ট থেকে এটা এডিট করতে পারবেন, ফার্দার এটা বাড়াতে পারবেন। আমাদের এত দরকার নাই, ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই আমাদের জন্য ওকে। আরো কিছু ফাইল যদি বাদ দরকার হয় আপনি বাদ দিয়ে দিবেন। বাট জাস্ট আগে এই ডিরেক্টিভস এবং সিনট্যাক্স গুলো বুঝেন যে ইউজার এজেন্ট অল ইকুয়াল টু সব সার্চ ইঞ্জিন, কিন্তু সবাইকে আসতে মানা করে দিলাম। যদি আমরা এখানে দিতাম হলো এইটাকে যদি আমরা অ্যালাউ ভার্সনে লিখি তাহলে এখানে অ্যালাউ দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিতাম। কিন্তু আপনারা সবসময় একটা ডিরেক্টিভই লেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আবার বলতেছি যে ইউজার এজেন্ট গুগল বট, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। আপনি এই একটা করলেই চলে, অন্য কোনো কিছু দরকার নাই। এই সমস্ত বট অটো এর মধ্যেই চলে আসে।